ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি প্রতিষ্ঠান, যার ইট পাথরে শুধু পড়াশোনার স্মৃতি নয়, আছে লুকানো ইতিহাসের ধারাবাহিকতা, জাতির বিবেকের ছাপ এবং শিক্ষার সেই চেতনাবাহী গৌরবময় অতীত। এই প্রতিষ্ঠানটির নাম ফরিদপুর জিলা স্কুল। এটি শুধুমাত্র একটি স্কুল নয়, এটি বাংলাদেশের ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। এই স্কুলে যারা পা রেখেছেন তাদের জীবন যেমন বদলেছে, তেমনই বদলেছে সমাজ, বদলেছে জাতির পথ চলা। সময়টা 1840 সাল। ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনের নিচে। শিক্ষা তখন একমাত্র উচ্চবিত্ত শ্রেণীর জন্য সীমাবদ্ধ। সেই সময়ে ফরিদপুরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এডগার এফ লুথার উদ্যোগ নেন এক নতুন পথ চলা। তিনি প্রতিষ্ঠা করেন একটি স্কুল, নাম দেন ইংলিশ সেমিনারি স্কুল। তখনকার দিনে এটি ছিল এক যুগান্তকারী উদ্যোগ, কারণ ফরিদপুরে তখন শিক্ষার ছোঁয়াই ছিল না, আর ইংরেজি শিক্ষার কথা ভাবাটাই ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রথম পা রাখে এই স্কুল। 11 বছর পর, অর্থাৎ 1851 সালে ব্রিটিশ সরকার এই স্কুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন এই স্কুলকে সরকারি করে নাম দেওয়া হয় ফরিদপুর জিলা স্কুল। এই নামই পরবর্তীতে ইতিহাস হয়ে ওঠে। ফরিদপুর জিলা স্কুল অবস্থিত শহরের হৃৎপিণ্ডে। প্রায় 11 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল চত্বরের ভিতরে রয়েছে 8টি দালান, খেলার মাঠ, উদ্যান, লাইব্রেরি, বিজ্ঞানাগার, শহীদ মিনার ও স্মৃতিফলক, যা একসঙ্গে গড়ে তুলেছে এক অনন্য পরিবেশ। স্কুলে বর্তমানে রয়েছে প্রভাতী ও দিবা 2টি শিফট এবং 4র্থ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠদান। প্রতিদিন শত শত ছাত্র আসে স্বপ্ন নিয়ে। কারো চোখে ডাক্তার হওয়ার ইচ্ছা, কারো চোখে বিজ্ঞানী হওয়ার বাসনা, আবার কেউ হতে চায় দেশ সেবক। ব্রিটিশ আমলে এই স্কুল হয়ে ওঠে ইংরেজি শিক্ষার আলোকবর্তিকা। এখান থেকে যারা পাশ করতেন তাদের অনেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেতেন উচ্চশিক্ষার জন্য। এই স্কুল সেই সময়কার এলিট ইনস্টিটিউশন হিসেবে পরিচিত ছিল এবং এখানকার শিক্ষার্থীদের দক্ষতা ছিল দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত। পাকিস্তান শাসনামলে ফরিদপুর জিলা স্কুল শুধু শিক্ষার স্থান ছিল না, এটি হয়ে উঠেছিল ছাত্রদের জাগরণের কেন্দ্রবিন্দু। ভাষা আন্দোলনে এখানকার ছাত্ররা রাস্তায় নেমেছিল। গণ অভ্যুত্থানে গর্জে উঠেছিল প্রতিবাদ এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তৈরি করেছিল চেতনার ভিত্তি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই স্কুলের অনেক ছাত্র যুদ্ধে অংশ নেয়, অনেকেই শহীদ হন। এখানে একাধিক গোপন বৈঠক হয়েছে মুক্তিযোদ্ধাদের, মিছিল হয়েছে স্কুলের সামনে এবং বধ্যভূমির খবরও মিলেছে এই অঞ্চল থেকে। এই স্কুলের একটি গাছের ডালে নাকি ঝুলেছিল শহীদের দেহ। এই গল্প আজও প্রবীণরা বলেন গলা কাঁপিয়ে। এই স্কুলে প্রাক্তন ছাত্রদের নাম শুনলে চোখ ছানাবড়া হয়ে যাবে। জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ, বহু শিক্ষাবিদ, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত গবেষক, কবি, সাংবাদিক, আইনজীবী, সব পেশার মানুষ এই স্কুল থেকে বেড়ে উঠেছেন। এই স্কুলই তাদের প্রথম শিখিয়েছে নেতৃত্ব, প্রশ্ন করা এবং সত্যর জন্য লড়াই করতে। স্কুল ভবনের দেয়ালে দেয়ালে আপনি পাবেন সেই পুরাতন লাল ইট, যা শত বছরের প্রমাণ বহন করে। ছোট ছোট ক্লাসরুম, কাঠের জানালা, সিঁড়ির মোড়, সবকিছুতেই লুকিয়ে আছে অতীতের ঘ্রাণ। লাইব্রেরির পুরাতন বইগুলোর পাতায় আপনি শুনতে পাবেন সেই সব দিনের ফিসফিসানি, যখন ছাত্ররা কবিতা মুখস্থ করত, বিজ্ঞান নিয়ে পরীক্ষা করত। এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন, এত ঐতিহাসিক গুরুত্ব, এত অবদান, তবুও কেন ফরিদপুর জেলা স্কুলকে বিশেষ মর্যাদা সরকারি স্কুল বা জাতীয় পর্যায়ের মর্যাদা দেওয়া হয়নি? অনেক প্রতিষ্ঠানই ফরিদপুর জেলা স্কুলের পর প্রতিষ্ঠিত হয়েও আজ জাতীয় মর্যাদা পেয়েছে।
অথচ এই স্কুল এখনো অপেক্ষায় আছে তার সঠিক স্বীকৃতির। আধুনিকতায় ফরিদপুর জেলা স্কুল এখনো অনেক দিক থেকে পিছিয়ে আছে। প্রয়োজন ডিজিটাল শ্রেণীকক্ষ, আধুনিক ল্যাব, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম ও শিক্ষকদের প্রশিক্ষণ। তবে ঐতিহ্য কখনো মুছে যায় না। এই স্কুল আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। নতুন প্রজন্ম যেন এই ইতিহাস ভুলে না যায়, সেজন্য দরকার সম্মিলিত উদ্যোগ। ফরিদপুর জেলা স্কুল শুধু একটি স্কুল নয়, একটি চেতনা ধারা, একটি জীবন্ত ইতিহাস। আপনি যদি এই ভিডিওটি ক্লিক করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি ইতিহাস ভালোবাসেন। আপনি যদি ফরিদপুরের সন্তান হন, তাহলে নিশ্চয়ই আপনি গর্ব অনুভব করছেন। এখন আপনার দায়িত্ব, এই ভিডিওটি লাইক করুন যদি আপনি এই ইতিহাসকে সম্মান করেন। কমেন্ট করুন যদি আপনি চান ফরিদপুর জেলা স্কুলকে আরও উচ্চতর মর্যাদা দেওয়া হোক। শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ও পরিবারে, যাতে সবাই জানে আমাদের ঐতিহ্য কতটা গৌরবময়। এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, কারণ আমরা ফিরিয়ে আনবো এমন সব ইতিহাস ও ঐতিহ্য যা আপনি অন্য কোথাও পাবেন না।